ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খান এডুকেয়ার। ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। 2021 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীর জন্য সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় পদার্থবিজ্ঞান, বিষয় কোড 135। প্রিয় শিক্ষার্থী, সপ্তম সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট এই প্রশ্নের সমাধান সম্পূর্ণ করব। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি একটু লম্বা হবে যেহেতু এখানে চিত্র আছে এবং কি বোঝানোর কিছু টপিক আছে। প্রিয় শিক্ষার্থী, ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবে এবং শতভাগ চেষ্টা করেছি 100% নির্ভুল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা এখন প্রশ্নটি পড়ব। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটি লক্ষ্য করো। এই হলো তোমাদের প্রশ্ন। লাল দাগ দেওয়ার বক্সের মধ্যে যেমন আছে আয়নার সমাচার। আমরা বাসায় সাজগোজ করার জন্য সবসময় আয়না ব্যবহার করি। বলা যেতে পারে এক ধরনের আয়না আমাদের নিত্য ব্যবহার্য একটি জিনিস। এবার আয়না হাত দিয়ে দেখলে বোঝা যাবে এটি একটি সমতল দর্পণ। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোর প্রতিফলনে জানি আয়না একটা কিন্তু সমতল দর্পণ। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, প্রথম প্রশ্ন হচ্ছে ক নাম্বার, ভাষায় ব্যবহৃত এক ধরনের আয়নায় আমরা যে প্রতিবিম্ব দেখি তা বাস্তব না অবাস্তব, এটা চিত্রের মাধ্যমে আমাদের দেখাতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাষায় ব্যবহৃত। প্রিয় শিক্ষার্থী, প্রথম প্রশ্নের উত্তরটি আমরা একটু দেখি। সমতল দর্পণ এমন একটি দর্পণ যার সমতল প্রতিফলক পৃষ্ঠের সমতল প্রতিফলক পৃষ্ঠ বিদ্যমান এবং সমতল দর্পণের ক্ষেত্রে আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের কি হয়? সমান। অবিলম্বের সাথে আপতন রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। আবার প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে। প্রিয় শিক্ষার্থী, এই চিত্রটি তোমরা অঙ্কন করবে। যেমন ফিগার 1, সমতল দর্পণে মৃত পাত্রের অসৎ বিম্ব গঠন করেছে। তার পরবর্তী চিত্র হলো, প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, যে চিত্র 2, সমকোণে অবস্থিত দুটি সমতল দর্পণের সামনে রাখা একটি বস্তুর তিনটি অসৎ বিম্ব গঠিত হচ্ছে। সমতল দর্পণে সর্বদা আয়নার সম্মুখে বস্তুর প্রতিবিম্ব গঠন করে। প্রকৃতপক্ষে আয়না যে সমতল অবস্থিত তার পেছনে প্রতিবিম্ব গঠিত হয়। যদি কোনো বস্তুর নির্দিষ্ট অংশ থেকে এর প্রতিবিম্বের অনুরূপ অংশ পর্যন্ত অঙ্কিত সরলরেখা সমতল দর্পণের পৃষ্ঠদেশ দ্বারা সমান দুই ভাগে বিভক্ত হয় এবং এর সাথে এক সমকোণ উৎপন্ন করে, সমতল দর্পণের মাধ্যমে গঠিত প্রতিবিম্ব সর্বদাই অসৎ বা অবাস্তব, সোজা ও লক্ষ্যবস্তুর সমান ও আকার আকৃতি বিশিষ্ট। প্রিয় শিক্ষার্থী, তাহলে সমতল দর্পণে সর্বদাই কি হয়? অসৎ বা অবাস্তব বিম্ব কি হয়? গঠিত হয়। বস্তুত আলোক রশ্মি যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় সেই অবস্থানে গঠিত লক্ষ্য বস্তুর প্রতিলিপি, তবে সমতল দর্পণে বিম্বের দিকে পরিবর্তিত হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন মানুষ যদি আয়নার সামনে তার ডান হাত প্রসারিত করে মনে হবে সে তার বাম হাত প্রসারিত করেছে। সমতল দর্পণে বাস্তবে বিদ্যমান বস্তুগুলো সর্বদা অসৎ, সোজা ও সমাকৃতির বিম্ব গঠন করে, তবে কাল্পনিক বস্তু এখানে সৎ বিম্ব গঠন করতে পারে। সমতল দর্পণের ফোকাস দূরত্ব অসীম। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ক প্রশ্নের উত্তর এবং ক প্রশ্নের মধ্যে অবশ্যই তোমাদেরকে চিত্র দেওয়া হয়েছে। এটি তোমরা চিত্র অঙ্কন করবে কাঠ পেন্সিলের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, দুটি চিত্র আছে। একটা চিত্র হলো তোমার সমকোণে অবস্থিত দুইটি সমতল দর্পণের মাধ্যমে রাখা একটা বস্তুর তিনটি অসৎ বিম্ব গঠিত হচ্ছে, এটাই। আরেকটি চিত্র হলো যে কিভাবে, অর্থাৎ আমরা যদি একটা আয়নার মধ্যে ডান হাত রাখি বাম হাত হয়ে যায়, অথবা কোন একটা সমতল পৃষ্ঠে সমতল দর্পণে মৃত পাত্র অর্থাৎ মাটির একটা পাত্রের অসৎ বিম্ব গঠন করেছে, সেটির চিত্রটি তোমাদের দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খ নাম্বার প্রশ্নটি দেখব। খ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী। খ নাম্বার প্রশ্ন হচ্ছে, এই ধরনের আয়নার সামনে অর্থাৎ সমতল আয়নার সামনে যদি একটি ছোট্ট বিন্দু এ কল্পনা করি তাহলে তার একটি প্রতিবিম্ব তৈরি হবে। তুমি তোমার জ্যামিতিক বক্সের বিভিন্ন উপকরণ ব্যবহার করে, যেমন কাঠ পেন্সিল স্কেল ব্যবহার করে অর্থাৎ চিত্র অঙ্কন করতে হবে, এটি নির্দেশনা বলা হয়েছে। তাহলে
প্রশ্ন যে তুমি তোমার জ্যামিতি বক্সের বিভিন্ন উপকরণ ব্যবহার করে এ বিন্দুর প্রতিবিম্বের অবস্থানকে দেখাও। অর্থাৎ এ বিন্দুর প্রতিবিম্ব আমাদের আঁকতে হবে। তারপর আয়না থেকে এ বিন্দু ও প্রতিবিম্বের দূরত্বের অনুপাত বের করে ফলাফলের উপর তোমার একটা যৌক্তিক মতবাদ তুলে ধরতে হবে। প্রিয় শিক্ষার্থী, ধরো সমতল দর্পণ কিন্তু একদম সিধা, আর এই সমতল দর্পণের মধ্যে যদি আমরা একটি এ বস্তু রাখি, এটা একটা হলো এ বস্তু রাখি, তার প্রতিবিম্ব আমাদের অঙ্কন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা খ প্রশ্নের উত্তরটি দেখি। খ প্রশ্নের মধ্যে প্রিয় শিক্ষার্থী তোমাদের একটি চিত্র অঙ্কন করতে হবে। চিত্রটি একটু লক্ষ্য করো। এই চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে। অর্থাৎ এটি একটি সমতল দর্পণ, এটা একটা হলো সমতল, এটা একটা হলো সমতল দর্পণ এক্স ওয়াই, এটা একটা হলো সমতল দর্পণ। এই সমতল দর্পণের সামনে আমি একটি কি বস্তু রেখেছি? এ বস্তু রেখেছি। প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটা এ বস্তু রাখতে হবে এই সমতল দর্পণের মধ্যে, এবং তার প্রতিবিম্ব, এটা হলো তার প্রতিবিম্ব। প্রিয় শিক্ষার্থী, সরি প্রিয় শিক্ষার্থী, এইটা হলো আমাদের এ বস্তু সমতল দর্পণের সামনে রাখা, আর এটা এই যে এ বস্তুটি হচ্ছে, এই বস্তুটি হচ্ছে তার প্রতিবিম্ব। প্রিয় শিক্ষার্থী, চিত্রটি অঙ্কন করি এবং কি তার ব্যাখ্যা দিতে হবে। চিত্র অঙ্কন করার পর ধরো এ বিন্দু থেকে এক্স ওয়াই দর্পণে এ বি অবিলম্বের উপর আপতিত রশ্মি বি এ বরাবর প্রতিফলিত হয়। একটু লক্ষ্য করো, আমরা জানি এটি হলো এ বি হলো আপতিত রশ্মি, আর বি এ হচ্ছে প্রতিফলিত রশ্মি। অর্থাৎ কোন রশ্মি যদি দর্পণে আপতিত হয় তাকে আপতিত রশ্মি বলা হয়, আর আপতিত রশ্মির সাথে কিন্তু আপতন কোণ উৎপন্ন হয়, আর প্রতিফলিত রশ্মির সাথে কিন্তু প্রতিফলন কোণ উৎপন্ন হয়। আবার আমরা জানি প্রতিফলন কিন্তু দুটি সূত্র আছে, অর্থাৎ আপতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা কি হয়? সমান হয়। তাহলে এ বিন্দু থেকে এক্স ওয়াই দর্পণে এ বি অবিলম্ব বড় আপতিত আলোক রশ্মি বি এ বরাবর প্রতিফলিত হয়। এ বিন্দু থেকে এস সি বরাবর আপতিত আলোক রশ্মি সি এন অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেই একই কোণে প্রতিফলনের সূত্র অনুসারে সিডি প্রতি কি হয়? প্রতিফলিত হয়। সুতরাং এ সি এন কোণ সমান সমান ডি সি এন কোণ। আমরা এই চিত্রের মধ্যে লক্ষ্য করি, এ সি এন কোণ, প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, আর হলো ডিসিএন কোণ। এই দুইটা কোণ পরস্পর সমান, কারণ এটা হলো আপতন কোণ আর এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ। তাহলে আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান। অর্থাৎ আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান। এখন প্রতিফলিত রশ্মি দুটিকে পিছনের দিকে বর্ধিত করলে এ ড্যাশ বিন্দুতে এর অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। তখন এ সি এন কোণ সি এ বি সমান সমান থিটা আই, অর্থাৎ আমাদের এটা হলো আপতন কোণ। একান্তর কোণ অনুসারে আমরা লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থী চিত্রটি লক্ষ্য করি আমরা। প্রিয় শিক্ষার্থী, এই কোণ সমান সমান যে এই কোণ আর এই কোণ পরস্পর কি সমান, কারণ রয়েছে একান্তর কোণ। একান্তর কোণ বলা হয় কখন? প্রিয় শিক্ষার্থী, দুটি যদি সমান্তর সরলরেখা থাকে এবং যদি একটা ছেদক থাকে, তাহলে যে এই কোণ আর হলো এই কোণ হচ্ছে একান্তর কোণ, যা তোমরা ম্যাথমেটিক্সে জ্যামিতিক যে অধ্যায় আছে আমাদের গণিতের ষষ্ঠ অধ্যায়, সেখানে আমাদের ব্যাখ্যা করা আছে যে একান্তর কোণ হলো দুটি সমান্তর সরলরেখা, অর্থাৎ এটি একটি সমান্তর রেখা আর এটি একটি সমান্তর সরলরেখা, আর এইটি হলো আমাদের ছেদক। প্রিয় শিক্ষার্থী, এজন্য এই কোণ আর এই কোণ হলো একান্তর কোণ। তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর সমান। তাহলে একান্তর কোণ সমান, আর এনসিডি কোণ আর সিএবি কোণ সমান সমান হলো অনুরূপ কোণ। প্রিয় শিক্ষার্থী, আমরা এটাও জানি যে একটা সমান্তর সরলরেখার মধ্যে ছেদ করলে দুইটি কোণ উৎপন্ন হয়, একান্তর কোণ, তারপর হলো অনুরূপ কোণ এবং কি বিপরীত কোণ উৎপন্ন হয়। তাহলে
যেহেতু আবার প্রিয় শিক্ষার্থী আমরা জানি এই দুইটা পরস্পর সমান, তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান, তাহলে মান বসিয়ে পাই, অর্থাৎ এই কোণের মান হলো সিআইবি কোণ। একটু লক্ষ্য করো, সিআইবি কোণ সমান সমান সি ড্যাশ অর্থাৎ সি এ ড্যাশ বি কোণ। থিটা আর এর মান হচ্ছে আমাদের থিটা আই এর মান হচ্ছে সি এ বি কোণ, আর থিটা আর এর মান হচ্ছে প্রিয় শিক্ষার্থী সি এ ড্যাশ বি কোণ। তাহলে এই দুইটা পরস্পর সমান। এটা হলো আমার কয় নং? 1 নং। তাহলে যে সুতরাং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ ড্যাশ বিসি এর তাহলে সি এ বি কোণ সমান সমান সি এ বি কোণ 1 নং হতে পায়, আর এ বিসি কোণ সমান সমান এ ড্যাশ বিসি কোণ প্রত্যেককে সমকোণ, আর বিসি হলো সাধারণ বাহু। প্রিয় শিক্ষার্থী আমরা জানি দুইটা ত্রিভুজ যদি সর্বসম হওয়ার জন্য শর্ত আমাদের হলো যে তিনটি আমাদের কি পয়েন্ট বা সমান দেখাতে হবে, অর্থাৎ তিনটি বাহু পরস্পর সমান দেখাতে হবে, অথবা একটি বাহু বা দুইটি কোণ অথবা দুইটি কোণ একটি বাহু আমাদের সমান দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে একটি কোণ আরেকটি কোণ এবং কি একটা বিসি সাধারণ বাহু, অর্থাৎ তিনটি তত্ত্ব আমরা সমান দেখিয়েছি। তাহলে এই দুইটা ত্রিভুজ পরস্পর হলো সর্বসম। যদি সর্বসম হয় তাহলে কিন্তু তাদের ত্রিভুজের তিনটি কোণই পরস্পর সমান হয়ে যায় এবং তিনটি বাহু কিন্তু পরস্পর সমান হয়ে যায়। তাহলে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এ ড্যাশ বিসি, তাহলে এবি সমান সমান এ ড্যাশ বি। প্রিয় শিক্ষার্থী এবি কিন্তু আমাদের দর্পণ থেকে বস্তুর দূরত্ব, আর এ ড্যাশ বি হচ্ছে প্রিয় শিক্ষার্থী দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। সুতরাং আয়না হতে বস্তুর দূরত্ব সমান সমান প্রতিবিম্বের দূরত্ব। তাহলে আয়না থেকে বিন্দু ও প্রতিবিম্বের দূরত্ব সমান হয়, এদের অনুপাত 1। যেহেতু তাদের দূরত্ব সমান হয় তাদের অনুপাত মানে ভাগফল রেজাল্ট হবে আমাদের 1, অর্থাৎ রৈখিক বিবর্তন সর্বদা কি হবে? 1 হবে। প্রিয় শিক্ষার্থী এই ছিল খ প্রশ্নের উত্তর। এখন আমরা দেখব ছোট গ প্রশ্নটি কি। ছোট গ প্রশ্ন হলো, এবার একই আয়না ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে অল্প কোণে অর্থাৎ 5 থেকে 20 ডিগ্রি অর্থাৎ 20 ডিগ্রি ঘুরিয়ে জ্যামিতিক বক্সের সাহায্যে এ বিন্দুর প্রতিবিম্ব আঁকো এবং আয়না থেকে এ বিন্দু এর প্রতিবিম্ব দূরত্বের অনুপাত একই হবে। এই ধরনের ফলাফলে তোমাদের যুক্তিগত বিশ্লেষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী ফলাফল একই হবে না, কারণ আমরা জানি যে আপতন কোণ সমতল দর্পণে আপতন কোণে অর্থাৎ 20 ডিগ্রি কোণে ঘোরালে প্রতিফলন কোণটা 40 ডিগ্রি কোণে ঘুরে যাবে। প্রিয় শিক্ষার্থী চিত্র সহ এই প্রশ্নের সমাধান দেওয়া হলো। চলো আমরা প্রশ্নের সমাধানটি দেখি। প্রিয় শিক্ষার্থী এটা তোমাদের প্রশ্নের ছোট প্রশ্নের চিত্র অঙ্কন করতে হবে। এখানে আমাদের যে থিটা আছে এই থিটা একটু লক্ষ্য করো, এই থিটা যে আছে এই থিটার মান আমাদের হলো 20 ডিগ্রি। প্রশ্নের মধ্যে দেওয়া আছে কিন্তু 20 ডিগ্রি কোণে ঘোরানো হয়েছে। তাহলে এই 20 ডিগ্রি কোণে তোমরা থিটা সমান 20 ডিগ্রি কোণে ধরবে, আর হলো আমাদের এখানে এক্স এক্স। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এই এক্স এক্স যে লাল অংশটি দেখতে পাচ্ছ এটি কিন্তু আমাদের প্রতিফলক পৃষ্ঠ। এটি ঘুরে যাবে প্রিয় শিক্ষার্থী এক্স ড্যাশ, অর্থাৎ ওই যে থিটা কোণ যে আছে আমাদের, যে থিটা কোণ প্রিয় শিক্ষার্থী আমি বললাম যে থিটা কোণ আমাদের কত 20 ডিগ্রি কোণে যদি আমরা ঘুরাই, অর্থাৎ থিটা সমান সমান 20 ডিগ্রি কোণে ঘুরাই, তাহলে আমাদের ছোট গড় মধ্যে কত ডিগ্রি কোণে ঘুরে যাবে এমন অনুপাত কত এটা আমাদের বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী আমরা এখন দেখি। চিত্রটা অঙ্কন করার পরে তোমাদের ব্যাখ্যা দিতে হবে। যেমন মনে করি এক্স ওয়াই দর্পণের ও বিন্দুতে অঙ্কিত অবিলম্ব ওএন, আপতিত রশ্মি এও এবং প্রতিফলিত রশ্মি ওবি। সুতরাং প্রতিফলনের সূত্র অনুসারে জানি আমরা আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। তাহলে থিটা সমান সমান থিটা আর, তাহলে এও কোণ সমান সমান বিও কোণ, তাহলে অর্থাৎ এও বি কোণ সমান সমান 2 এও কোণ অর্থাৎ 2 থিটা আই কোণ, কারণ আমাদের জানি এও কোণ সমান সমান থিটা আই কোণ। দর্পণটিকে থিটা 20 ডিগ্রি কোণে ঘুরিয়ে এক্স ওয়াই ড্যাশ অবস্থানে আনা হলো। এই ক্ষেত্রে অবিলম্ব ও ড্যাশ এন এবং আপতিত রশ্মি এও এর প্রতিফলিত রশ্মি ও বি ড্যাশ হবে। সুতরাং প্রতিফলনের সূত্র অনুসারে এ ও ড্যাশ কোণ সমান সমান বি ও ড্যাশ ও কোণ, অর্থাৎ এ ও বি কোণ সমান সমান 2 এ বি কোণ।
কারণ আমরা জানি প্রতিফলনের সূত্র হলো কি আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর কি সমান। আর যেহেতু 20 ডিগ্রি কোণে ঘোরানো হয়েছে তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ একটু চেঞ্জ হবে, তখন এই যে এটি হলো আমাদের আপতন কোণ আর প্রতিফলন কোণ। তাহলে অর্থাৎ তাহলে এ ও বি ডি আমরা একটা জানি যে দেখো প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু পরস্পর কিন্তু এখানে আমাদের আগে কিন্তু আমরা সমান দেখিয়েছি, এ ও বি কোণ সমান সমান 2a কোণ সমান সমান 2 থিটা কোণ। তাহলে আমাদের এখানে এ ও বি কোণ সমান সমান অর্থাৎ এই কোণের মান বসালাম আমাদের 2a কোণ প্রিয় শিক্ষার্থী, তাহলে এন ও এন ড্যাশ কোণ সমান সমান এক্স ও এন ড্যাশ কোণ মাইনাস এক্স ও এন কোণ চিত্র থেকে। তাহলে আমাদের এটার মান আমরা যদি বসাই তাহলে হলো কোণ এক্স ও এক্স আর প্লাস কোণ এক্স ড্যাশ ও এন ড্যাশ মাইনাস 90 ডিগ্রি। তাহলে এটার মান হলো থিটা আর এটার মান হলো 90 মাইনাস 90। তাহলে আমাদের এই প্লাস 90 আর মাইনাস 90 কাটা, তাহলে হলো আমাদের হলো থিটা আই। তাহলে এ ড্যাশ ও এ কোণ সমান সমান হলো থিটা আই প্লাস থিটা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখতে পারি বিওবি ড্যাশ অর্থাৎ কোণ সমান সমান হলো এওবি ড্যাশ কোণ মাইনাস এওবি। তাহলে আমরা সমান সমান লিখতে পারি 2a ও n ড্যাশ কোণ মাইনাস 2a কোণ। তাহলে এখন মান বসাই দেই, মান বসালে আমরা পাই 2 ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট ফার্স্ট বন্ধনী থিটা আই প্লাস থিটা মাইনাস 2 থিটা আই। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী দেখো 2 থিটা আই আর 2 থিটা আই কি কাটা, তাহলে কাটতেছে আমাদের 2 থিটা সমান সমান হলো কত 40 ডিগ্রি। তাহলে যেহেতু দর্পণে 20 ডিগ্রি কোণে পড়ে আপতন কোণে আপতিত রশ্মির সাপেক্ষে 40 ডিগ্রি কোণে কি হয়ে যায় ঘুরে যায়। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু একটু লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের হলো কি প্রতিফলিত কোণ বিওডি বেশ, যখন আমরা থিটাকে 20 ডিগ্রি কোণে ঘুরিয়েছে তখন এটা প্রতিফলন কোণ উৎপন্ন হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ছোট গ প্রশ্নের সমাধান। প্রশ্নের আমরা একটু রোবোটিক্সটা দেখি। অবশ্যই তোমাদের চিত্র অঙ্কন করতে হবে। এই তোমাদের 3টি প্রশ্ন উত্তর দেওয়া হলো ক, খ এবং কি ছোট গ। এক হলো তোমাদের হলো ব্যবহৃত আয়না যে প্রতিবিম্ব গঠিত তা বাস্তব অবাস্তব কিনা তা আমাদের ব্যাখ্যা দিতে হবে চিত্র সহকারে। আর খ নাম্বার প্রশ্ন ছিল যে আয়না থেকে বস্তু প্রতিবিম্বের দূরত্ব কেমন, এটা আমাদের ব্যাখ্যা করতে হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যাখ্যা করেছি। তারপরে ছোট গ প্রশ্ন ছিল যে আয়নার মধ্যে ঘূর্ণনের কারণে বস্তু আর প্রতিবিম্বের দূরত্ব কি একই থাকে কিনা। প্রিয় শিক্ষার্থী, একই থাকে না, অর্থাৎ যে ডিগ্রি কোণে ঘোরানো হয় তার দ্বিগুণ ডিগ্রি কোণে কি হয়ে যায় ঘুরে যায়। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো পরবর্তী অ্যাসাইনমেন্ট অবশ্যই পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।